20 মে মঙ্গলবার বিকেল 3:30টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে হস্তান্তর করা হয় ভাটারা থানায়। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে নানা মাধ্যমে হচ্ছে আলোচনা সমালোচনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানা এলাকায় এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হন তিনি। এবার জামিনে মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে ধন্যবাদ জানালেন সকলকে। কিভাবে মুক্তি পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া? ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া হত্যা চেষ্টা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন। 20 মে মঙ্গলবার বিকেল 3:30টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কারাগার থেকে বেরিয়ে আসার কিছুক্ষণ পরই তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া হয় একটি আবেগঘন বার্তা। সেখানে তিনি লেখেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন। শারীরিকভাবে অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসবো আপনাদের মাঝে। তবে এই মুক্তি হঠাৎ করে আসেনি। এর আগে রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে হস্তান্তর করা হয় ভাটারা থানায়। সেদিন বিকেলেই তাকে গ্রেপ্তার দেখিয়ে নেওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। অভিযোগ, 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় সংঘটিত এক হত্যা চেষ্টা মামলায় তার সম্পৃক্ততা রয়েছে। সোমবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করলে দুপুর 12টার দিকে কাশিমপুর কারাগারে পৌঁছায় জামিনের কাগজপত্র। যাচাই বাছাই শেষে বিকেল 3:30টায় তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। এই মামলায় নুসরাত ফারিয়া ছাড়াও অভিনেত্রী অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খান সহ মোট 17 জন অভিনয় শিল্পীকে আসামি করা হয়েছে। মামলার বাদী এনামুল হক অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের পক্ষে অবস্থান নেওয়ায় এসব শিল্পীরা আন্দোলনকারীদের টার্গেটে পরিণত হন।